হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে নতুন আরেকটা ম্যানিপুলেশন নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে ফায়ার স্কাল। ফায়ার স্কাল ম্যানিপুলেশনস কী করে তৈরি করতে হয় সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখো, সবার প্রথম আমরা ফটোশপ খুলেছি। ফটোশপের যে পেজের রেজুলেশন নিচ্ছে সেটা হচ্ছে 1920x1080, ঠিক আছে। এবং তারপরে কি করব, যে আমি এখান থেকে একটা পিএনজি স্কাল ডাউনলোড করা আছে। এই স্কালটাকে আমি জাস্ট এখানে একটা ইম্পোর্ট করব। তো এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে যা শিফট ধরে, শিফট অল্ট ধরে বা শিফট ধরে ছোট করে দিলাম। ওকে, এবার আমি কি করছি, এটা কন্ট্রোল টি মেরে একটু ছোট করছি যাতে ভালো লাগে। এবার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইমেজ থেকেই কালেক্ট করছি, এখান থেকে একটুখানি একটু ডার্ক নিচ্ছি জাস্ট ভালো লাগার জন্য। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অল্ট ব্যাকস্পেস ফিল কালার। এবার আমি কি করব, এইখানে সবার প্রথম আমি একটা পেন টুল দিয়ে ড্র করবো। ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর পেন টুল দিয়ে ড্র করছি, ঠিক আছে। এইখান থেকে ধরলাম, এইখান থেকে ধরে, ঠিক আছে, অল্ট প্রেস করে জাস্ট এইখানে একটা ক্লিক করলাম। এবার কি করবো, ফিল্টারে যাওয়ার পরে দেখো এখানে গিয়ে রেন্ডারে গিয়ে ফ্লেমে ক্লিক করার সাথে দেখো এখানে একটা ফ্লেম অপশানস আসছে, কিন্তু আমি এই ফ্লেমটা ইউজ করব না। কেন ইউজ করবো সেটা পরে বলবো, কারণ পরে বলছি এই জিনিসটা। তো ইউজ কাস্টম কালারে গেলাম, এখানে গিয়ে দেখো অ্যাশ কালার তৈরি হলো। অ্যাশ কালার তৈরি হওয়ার পরে জাস্ট এখান থেকে তুমি কালার চুজ করতে পারো তোমার মর্জি মতো। তো আমি অ্যাশ কালার দিয়ে করছি। এখানে যাওয়ার পরে আমি এটাকে ভেরি হাই করে দিচ্ছি, করার পরে জাস্ট ওকে করে দেবো। ওকে করার সাথে দেখো এখানে ফ্লেমটা পুট হয়ে যাবে খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো এবার পুট হওয়ার পরে আমি কী করছি, এখানে গিয়ে ফিল্টার করছি। তারপর ফিল্টার করাতে এখানে দেখো আমাদের এখানে একটু ডিভাইড কালার, এখানে দেখো খুব সুন্দরভাবে এখানে আমাদের কালারটা বেড়েছে। তো এবার আমি কি করব, এটাকে আমি জাস্ট এটা স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে কি করবো, এটার একটু ডার্ক কালার করবো, ব্যাকগ্রাউন্ড কালারটাকে জাস্ট যাতে আমাদের ভালো লাগে। অল্ট ব্যাকস্পেস, দেখো স্কালের ইয়েটা চলে এলো। তো আমাদের এবার আমি কি করবো, এর উপর আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো। নেওয়ার পরে আমি কি করছি, পেন টুল আবার ধরবো। পেন টুল ধরার পরে দেখো এইখান থেকে আমি এবার এইখানে স্কালের ডিজাইনটা আবার বাড়াবো, ঠিক আছে। আবার এখানে ফিল্টারে যাওয়ার পরে আবার রেন্ডারে গিয়ে আমি আবার ফ্লেম ক্লিক করছি। করার পরে এইখান থেকে আমি অ্যাডভান্স অপশানে যাব। অ্যাডভান্স অপশানে গিয়ে আমি জাস্ট একটুখানি বড় ছোট করার চেষ্টা করব, জাস্ট ওকে করে দেবো। তো দেখো এখানে আবার অ্যাপ্লাই হচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই হলো। এবং এবং এটাকেও আমি ফিল্টার করে এখান থেকে আমি এখানে ভাইব্রেন্ট লাইট নিয়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে আমাদের এটা তৈরি হচ্ছে। ডিলিট করলাম। এবার আমি কি করব, এই মাথা থেকে একটা লাইট নেব। তাহলে এখানে পেন টুল ধরলাম, আবার এইখান থেকে আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমি আলাদাভাবে আরেকটা লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার। জাস্ট পেন টুল ধরবো এখান থেকে, এখান থেকে ধরছি, ঠিক আছে। আবার ফিল্টারে গিয়ে আমি এখানে একটু আবার একটু চেঞ্জ করব। রেন্ডারে গিয়ে ফ্লেমে গিয়ে ফ্লেমের ফ্লোটাকে চেঞ্জ করছি। অলরেডি দেখো ফ্লো চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি এখান থেকে একটু হালকা করে একটু বাড়াবো কমাবো, অ্যাডভান্স অপশানে যাচ্ছি। আই থিঙ্ক এইটা বেস্ট লাগছে, এইটা একটু বেস্ট লাগতে পারে। হ্যাঁ, এইটা ঠিক আছে। জ্যাকটাকে চেঞ্জ করি, এইখানে ঠিক আছে। আর ফ্লেমের এইটা ওকে, জাস্ট ওকে করে দিলাম। দেখো এবার এখানেও ফ্লেমটা অ্যাপ্লাই হচ্ছে খুব সুন্দরভাবে। ওকে, অ্যাপ্লাই হলো। এবং এইটা একটুখানি নিচে নামাবো হালকা করে, জাস্ট মাথার এইখান থেকে। আর এটাকেও সেম আমরা ফিল্টার করে এখানে সেমই করব। দেখো ভাইব্রেট লাইট, ঠিক আছে। তো এটাকেও আমি ডিলিট করছি এটা। এবার আমি কি করব, এখানে গিয়ে ঠিক এই মুখের এইখান থেকেও একটা লাইট প্লে করব। তাহলে এর উপরে গিয়ে একটা নতুন লেয়ার, পেন টুল, এইখান থেকে আস্তে করে হালকা করে এইখান থেকে লাইট প্লে করব, ফিল্টার। তো এটাকে দেখি আমি অফ করে অন করি, ঠিক আছে। ফিল্টার, তো রেন্ডারে গিয়ে আমি আবার এখানে ফ্লেম নিচ্ছি। ফ্লেম নেওয়ার পরে এখান থেকে একটু চেঞ্জ করব হালকা করে, অ্যাডভান্স অপশান, এখান থেকে একটু চেঞ্জ করছি। এটা আই থিঙ্ক বেশি বেটার লাগছে।
এটা। তো দেখো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কিভাবে ইউজ করবে, ঠিক আছে? মানে এই যে ফ্লেমটা কেমন হবে তোমাকে এটা তোমাকে বুঝে করতে হবে, ঠিক আছে? এখান থেকে, ঠিক আছে? তোমার না বুঝলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো আমি এখান থেকে একটু র্যান্ডামাইজ শেপটাকে চেঞ্জ করছি, নাহলে ভালো লাগবে না। আই থিঙ্ক এটা বেশি বেটার, না এটা অনেকটাই বড় হয়ে যাবে, এইটাকে বেশি বেটার লাগছে। ওকে, আবার অ্যাপ্লাই। এবার আমি এটাকে আমি আবার ফিল্টার করব এখান থেকে ভাইব্রেন্ট লাইট, ঠিক আছে? তো এই জায়গাটায় আমি আবার ডিলিট এইটাকে, তো এইটাকে আমি একটু সুন্দর হয়ে গেছে, এইখান থেকে এইটাকে এখানে রাখছি। ওকে, এবার দেখো আমি আবার পেন টুল ইউজ করছি, বারবার তুমি পেন টুল ইউজ করবে এবং এইখান থেকে করবে। এবার মনে করো চোখের এইখান থেকে আমি একটা ভাইব্রেন্ট লাইট বার করতে চাইছি, এইখান থেকে আমি কি করব, এই ফ্লেমটাকে আমি নর্মাল ফ্লেম দেবো, ফিল্টারে গিয়ে, আচ্ছা এখান থেকে একবার দেখে নিই আমাদের এটা ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, ফিল্টারে গিয়ে এখানে আমি এখানে ইউজ করছি হচ্ছে রেন্ডারে গিয়ে আবার ফ্লেম ইউজ করাতে এখানে কি হলো, এখানে নর্মাল ফ্লেম আমি ইউজ করবো, ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাডভান্স, এখান থেকে এটাকে ছোট, এটাকেও ছোট, এবং এইখানে দেখো এইখানে কিছু আছে, এখানে ফ্লেম কিছু অপশানস আছে, এখানে ক্যান্ডেল লাইটের মতো ফ্লেম আছে, দেখতে পাচ্ছ? এখানে গিয়ে মাল্টিপল ফ্লেমস আছে, দেখো, ঠিক আছে? তা এখানে আবার মাল্টিপল ফ্লেমস এই অপশানটা আছে, তো এগুলোকে তোমাকে করে করে দেখতে হবে। তো ওয়ান ফ্লেমই করছি আমি, ঠিক আছে? জাস্ট এখান থেকে একটু টেনে বড় করার চেষ্টা করবো, এখান থেকে হালকা করে, না এটাকে সরু করাই বেশি বেটার, দেখি আরেকটু সরু হয় কিনা, ব্যাস। ওকে, দেখো অ্যাপ্লাই হচ্ছে এখানে, ঠিক আছে? এইবার এটাকেও আমি ফিল্টার করব, দেখি চোখের মধ্যে, তো এটাকেও আমি ফিল্টার করছি, দেখি আমাদের এখানে নর্মাল, এখান থেকে দেখি কোন ফিল্টারটা যাচ্ছে। হ্যাঁ, এইটা আই থিঙ্ক বেশি বেটার লাগছে। ওকে, এবার এই জায়গাটা একটু ডার্ক করব, তাহলে আমাদের এখানে রয়েছে, এর উপরে গিয়ে একটা নতুন লেয়ার নিলাম, দেওয়ার পরে এখানে আমি ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুল নেওয়ার পরে ডার্ক কালারটা কপি করলাম, এখান থেকে কপি করার পরে হালকা করে আমি এখানে একটু ডার্ক ইউজ করব, কারণ জায়গাটা একটু ডার্ক লাগবে। এটাকেও ফিল্টার করছি আমি ডার্ক করার জন্য। হ্যাঁ, অলমোস্ট এটা ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছ? এবার এখানে এটাকে মাস্ক করব, মাস্ক করার পরে ব্রাশ টুল নেবো, দিয়ে এই জায়গাটা আমি হালকা করে ইরেজ করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, এবার মনে করো এই জায়গাটায় এখানে আরেকটা বড় ফ্লেম ইউজ করব, আমি নতুন লেয়ার নিলাম, আবার একটা নতুন লেয়ার, পেন টুল এইখান থেকে ধরলাম, এইখান থেকে জাস্ট এরকমভাবে একটা ফ্লেম নেবো, ফিল্টারে গিয়ে আমি আবার রেন্ডারে গিয়ে ফ্লেম, ঠিক আছে? তো এইখান থেকে গিয়ে আমি এই ফ্লেমের র্যান্ডমাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, আর এখান থেকে গিয়ে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, আর অ্যাডভান্সে গিয়ে এর ফ্লেমের টার্বুলেন্স বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে গিয়ে, আর ফ্লেম লাইন্স এইখান থেকে দেখো ফ্লেম স্টাইল বলে অপশান থাকে, এখান থেকে এগুলো চেঞ্জ করবো, ভায়োলেন্ট, পয়েন্টিং, প্যারালাল, আই থিঙ্ক মনে হয় প্যারালাল ঠিক আছে, ভায়োলেন্টে গিয়ে ফ্ল্যাট, এটা ফ্ল্যাট ঠিক আছে। এবার এখান থেকে গিয়ে লাইন্সটাকে একটু বড় করে দাও, ব্যাস ব্যাস ব্যাস, সুন্দর। দেখো এবার এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? হ্যাঁ দেখো একটা স্পিড বা মোশন ক্রিয়েট হলো। এবার এটাকেও সেম নিয়ে আমি এখানে ভাইব্রেন্ট লাইট করে দেবো, ঠিক আছে? এইবার কি করব, এবার পিছনে এই যে আগুনটা হয়েছে, এবার এই জায়গাটা তো এরকম দেখালে হবে না, এটা বিচ্ছিরি লাগছে, তার জন্য কি করব, স্কাল লেয়ারটাকে সিলেক্ট করব, মাস্ক লেয়ারে যাব, এই যে অ্যাড লেয়ার মাস্ক, এখানে গিয়ে ব্রাশটা নেব, হালকা করে ওপাসিটিটা কমাবো, আস্তে আস্তে করে এখানে ওপাসিটিটাকে বন্ধ করে দেবো, এইখান থেকে আস্তে করে ওপাসিটি কমিয়ে দেবো, মিশিয়ে দেবো অ্যাকচুয়ালি, এরকমভাবে, ঠিক আছে? দেখো হালকা করে এই জায়গাটা একটু মিশিয়ে দেবো, ওকে ওকে, একদম ঠিক আছে। হুম, এইবার দেখো বন্ধুরা, হুম, এবার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবো, ঠিক আছে? পিছনে একটা লেয়ার নিলাম,
ব্যাকগ্রাউন্ড কালার ছবি থেকেই কালার পিক করব আমরা, এখান থেকেই কালার পিক করছি জাস্ট একটা হালকা করে। ব্লাডি ব্রাশ আছে, ওপাসিটিটাকে বড় করছি, ব্রাশটাকে বড় করছি হালকা করে, রাইট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করে ব্রাশটাকে বড় করলাম। দেখো খুব সুন্দরভাবে ব্রাশটা বড় হয়ে গেল এবং এখানে একটা ফিল্টার ক্রিয়েট হলো। এবার আমরা কি করব, এখানে যে ফ্লেয়ার, এবার আমরা কি করছি দেখো, এখানে গিয়ে আমাদের এখানে একটু পার্টিকেলস এফেক্ট বা কিছু পুট করব। তার জন্য কী করছি দেখো, আমরা নেট থেকে একটা ফায়ার পার্টিকেলস, ঠিক আছে, ডাউনলোড করেছি এবং এইটাকে আমি কী করবো, এটাকে ড্র্যাগ করে এনে এর মধ্যে আমি ফেলে দেবো, ঠিক আছে। এবং ফেলার পরে কী করছি, এটাকে একদম উপরে লেয়ার নিয়ে যাবো, ব্যাস একদম উপরে লেয়ার, ঠিক আছে। কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, এই যে স্কালটাটা একবার স্কালটাকে একবার ফিল্টার করে দেখি যাচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্কালটাকে ফিল্টার করার চেষ্টা করব। তো দেখো খুব সুন্দরভাবে হার্ড ভাইব্রেন্ট লাইট যাচ্ছে বলাটা ঠিক না, বাট অতটা আমার মনে হয় এইটাই বেস্ট, ঠিক আছে। এইটার উপরে আমি একটা কালার কারেকশন করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি কি করছি, এই লেয়ারের ওপর এখানে গিয়ে ক্লিক করব, যে কালার, এখানে কালার কারেকশনের যে প্যালেট আছে বা কালার কারেকশনের যে বার আছে, এখানে ক্লিক করার পরে এই যে কালার ব্যালেন্সে ক্লিক করলাম, কালার ব্যালেন্সে ক্লিক করার পরে, ঠিক আছে, এই মাস্ক অপশানে ক্লিক করবো এবং এইটাকে আমি কী করবো, ব্যালেন্স করার চেষ্টা করছি। দেখো খুব সুন্দরভাবে কালারটা ব্যালেন্স হয়ে গেল, দেখতে পাচ্ছ, একটু কম হালকা করে দেখো ব্যালেন্স হয়ে গেল। এবার এখানে গিয়ে শ্যাডোটাকে, হাইলাইটসটাকে দেখি, হাইলাইটসটা একটু ডার্ক, হ্যাঁ একদম ঠিক আছে। আর এখানে গিয়ে শ্যাডোটাকে একটু ডার্ক করবো, না শ্যাডো এইখানে হালকা, ঠিক আছে একদম ওকে। এবার আমি কি করব, এই যে পার্টিকেল লেয়ার আছে এটাকে কন্ট্রোল টি মেরে বড় করছি, ঠিক আছে, সুন্দর করে। এবং এইটাকে আমি এখানে একটু দূরে নিচ্ছি, এবার এটাকে আমি ফিল্টার করে দেবো এখান থেকে হালকা করে, নর্মাল আছে দেখো খুব সুন্দরভাবে আমি এখানে ফিল্টার করছি। তো দেখো এইখানে দেখতে পাচ্ছ, তো লাইটেনই রাখি, লাইটেন থেকে যদি এখানে স্ক্রিন করি, স্ক্রিন অতটা যাচ্ছে না, ওভারলে সফট লাইট, এখান থেকে আমরা লাইটেনই করি সব থেকে বেস্ট। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে তোমাদের কাছে একটা ফায়ার স্কাল দিয়ে ম্যানুপুলেশন তৈরি করলাম। এবং তুমি যদি এটাকে চাও কালার কারেকশন করতে, তাহলে তুমি এগুলোকে কন্ট্রোল ই প্রেস করে লেয়ার মার্চ করে নিতে পারো, এই যেখানে সিলেক্ট করে কন্ট্রোল ই লেয়ার মার্চ করে তারপর তুমি কালার কারেকশন করতে পারো। কিন্তু এরকম সিচুয়েশান যদি হয়, ঠিক আছে, দেখছো একটা যে সবটা সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করছি, লেয়ার মার্চ হচ্ছে ঠিকই, কিন্তু সেরকম ফিল আসছে না, মানে আগের লেয়ারটা ফিল্টারটা চলে আসে। তো এখানে কি সবকটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে দেখো এখানে চলে এলো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে তোমাদের কাছে একটা ফায়ার স্কাল বানিয়ে দেখালাম। তো এবার তুমি যদি এগুলোকে কালার কারেকশন করতে চাও, তাহলে অবভিয়াসলি তুমি কালার কারেকশন করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এইগুলোকে সবকটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে এই যে এখানে গিয়ে সিলেক্ট করলে, গিয়ে গ্রুপ করে দিলে, গ্রুপ করার পরে এখান থেকে আবার তুমি যদি কালার ব্যালেন্স করতে চাও, এখান থেকে তুমি কালার ব্যালেন্স করতে পারো, এই যে মাস্কিং করলে এখান থেকে তুমি কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারো, দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় না এটা লাগবে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আমাদের, ঠিক আছে। তো এবার তুমি যদি এইটাকে আমাদের একটু বার দিতে চাও, মানে সিনেমাট্রিক লুক ক্রিয়েট করতে চাও, তাহলে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, তাহলে এবার এখানে একটা কালার, এখানে জাস্ট একটা টেনে দেবে এরকমভাবে হালকা করে, আর এখানে কালারে গিয়ে ফিল কালার দিয়ে দাও তোমরা খুব সুন্দরভাবে, ওকে করে দিলাম, জাস্ট অল ব্যাক স্পেস কন্ট্রোল ডি, আর এইটাকেই কপি করে নিচে আর একটা নিচে বসিয়ে দাও। দেখো কি সুন্দর তোমাদের কাছে একটা সিনেমাটিক লুক তৈরি হলো। তো এরকম তোমরা অনেক ক্ষেত্রেই ফায়ার দিয়ে স্কাল ইউজ করতে পারো, বা ফায়ার দিয়ে যে কোনো অবজেক্ট দিয়ে ফায়ার দিয়ে কাজ করে করতে পারো, এবং খুব ডিমান্ডিং এইটা জিনিস, যে মুভি পোস্টার্স বলো বা ব্যানার বলো, এইসব জায়গায় খুব চলে থাকে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।